অধ্যায় 10.2 এর এমসিকিউ নম্বর 5 5-এর 1 নম্বর ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে। তো আমরা যদি ধরি ক্রয় মূল্য যদি ধরি 100 টাকা, তাহলে লাভ হচ্ছে 20%। তাহলে হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 20 সমান হচ্ছে 120 টাকা। 120 টাকা। এবার তাহলে 100-র উপরে শতকরা কত লাভ হবে। তো এটা যদি আমরা x ধরি, তাহলে লাভ বিক্রয় মূল্যের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। সুতরাং x/20 এটা হবে 100/120। সুতরাং x হচ্ছে 20 গুণিত 100/120। 5 দিয়ে 3, তাহলে এটা 50/3। তার মানে 348, 16/2-3%। এটাই হবে উত্তর, 16/2-3%। এবার 2 নম্বর বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে। তা আমরা যদি ধরি বিক্রয় মূল্য 100 আর লাভ হচ্ছে 20% বিক্রয় মূল্যের উপরে। সুতরাং ক্রয় মূল্য টাকা, তাহলে হবে 100 বিয়োগ 20, মানে 80 টাকা লাভ হবে। তাহলে এবার ওর 100-র উপরে কত লাভ হবে। তো এইটা যদি আমরা x ধরি, তাহলে x × 20 সমানুপাতিক সম্পর্ক হচ্ছে 100 গুণিত 80। তাহলে সুতরাং x হবে 80 দিয়ে ভাগ আর 20 × 100। তাহলে এটা হবে 4 25 100, মানে 25% তার ক্রয় মূল্যের উপরে হবে। এবার 25%। এবার হচ্ছে 3 নম্বর 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা কত লাভ হবে। আমরা ধরি একটি আমের ক্রয় মূল্য x টাকা। তাহলে 100টি আমের ক্রয় মূল্য কত। 110টি আমের ক্রয় মূল্য হবে 110x টাকা। আবার 110টি আমের বিক্রয় মূল্যটা হবে 100টি আমের ক্রয় মূল্যের সঙ্গে সমান। তো 120 × x টাকা। তাহলে লাভ কত হলো। লাভ হচ্ছে 120x - 110x হচ্ছে 10x টাকা। এটা আমরা শতকরা নিতে গেলে কি করব, 110x × 100 বাই ক্রয় মূল্য হচ্ছে 110x। x কাটা গেল, একটা শূন্য কাটা গেল, তাহলে 100/11। তাহলে এটা হবে ভাগ করলে হবে 9-11 99, 9×1=11%। এটা উত্তরটা তাহলে হবে 9×1=11%। এবার হচ্ছে 4 নম্বর সমান মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সমান মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে
54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল? তাহলে আমি যদি লিখি এখানে বিলের পরিমাণ, প্রথমে বিলের পরিমাণ টাকা, তো 100 টাকা যদি বিলের পরিমাণ হয়, ছাড় পেত কত? ছাড় পেত কত শতাংশ? 15%। 15, 100-তে 15 টাকা ছাড় পেত, কিন্তু ছাড় পেয়েছে কত? 54 টাকা। তাহলে তার বিলের পরিমাণ কত ছিল? এটাও যদি আমরা এক্স ধরি, তাহলে এর সমানুপাতিক সম্পর্ক ছাড় এবং পরিমাণের মধ্যে। সুতরাং এক্স ইস টু 100 সমানুপাতিক সম্পর্ক হচ্ছে 54:15। সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে 15 দিয়ে ভাগ 100 গুণিত 54, 100 গুণিত 54। তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, 20, 3, 18, 18 দুগুণে 36, 360 টাকা। এটাই উত্তর, 360 টাকা। এবার হচ্ছে 5 নম্বর, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকা বিক্রি করা হয়েছে। দ্রব্যটির মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে আমি যদি লিখি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ইকুয়াল টু 480 টাকা, আর ক্ষতি, ক্ষতি হচ্ছে কত শতাংশ? 20%। সুতরাং ক্রয় মূল্য ইকুয়াল টু হচ্ছে 480 গুণিত 100/100 মাইনাস 20। 480 টাকা বিক্রি করেছি, 20% ক্ষতি হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা হবে 80, 480 গুণিত 100 ক্ষতিতে বিক্রি করেছে 80, ঠিকই আছে, ইন্টু 100/80। হ্যাঁ, 80, এটা একটা শূন্য কেটে গেল, এখানে 6, তাহলে 600 টাকা দিয়ে, না একটা জিনিস ভুল হয়েছে, এখানে বিক্রয় মূল্যের উপরে ক্ষতি হয়েছে, ক্ষতিটা হয়েছে বিক্রয় মূল্যের উপরে। কাজে এখানে কিছু বলা না থাকলে আমরা ক্রয় মূল্যের উপরে ধরি। তাহলে আমাদের এটা বিক্রয় মূল্য 100 টাকা, 20% ক্ষতি, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 যুক্ত 20 সমান 120। যদি হয় তাহলে বিক্রয় মূল্য হয়েছিল 480 টাকা, 480 টাকায়, তাহলে এটা কত হবে? সুতরাং এক্স ইস টু 120 সমানুপাতিক সম্পর্ক 480/100। তাহলে এক্স ইকুয়াল টু হবে 120 ইন্টু 480, দুটো শূন্য কেটে গেল, তাহলে এটা হবে 8×12 = 96, 4×12 = 48, আর 9 = 57। এত টাকা, 576 টাকা, 576 টাকা। এবার হচ্ছে 6 নম্বর, 6 নম্বর হচ্ছে একটি দ্রব্য
পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? তো ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে প্রথমে ছাড় হলো 20% ছাড়, তাহলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20 সমান হচ্ছে 80 টাকা। এবার তারপর আবার 10% ছাড়, আবার 80 টাকার উপর 10% ছাড়, তাহলে ছাড় কত হলো? 80 গুণিত 10/100 সমান হচ্ছে 8, তাহলে 8 টাকা। তাহলে সমতুল্য ছাড় প্রথমে ছিল, ছাড় হলো 20 যুক্ত 8, তার মানে হচ্ছে 28%। এটার উত্তরটা হবে 28%। 28% ছাড় হবে।